একটি বনে থাকত এক গরিব কাঠুরিয়া। সে রোজ বনে গিয়ে কাঠ কাটত। কাঠ বিক্রি করে যা টাকা পেত তাই দিয়ে কোনো রকমে তার সংসার চলত। খুব কষ্টে তার দিন কাটত। একদিন সে নদীর ধারে গিয়ে কাঠ কাটতে লাগল। নদীটি ছিল খুব গভীর ও খরস্রোতা। লোকমুখে শোনা যেত সেখানে কুমিরও থাকতে পারে। কাঠুরিয়া একটি গাছে কুড়াল দিয়ে আঘাত করতেই হঠাৎ তার হাত ফসকে কুড়ালটি নদীর পানিতে পড়ে গেল। কাঠুরিয়া খুব ভয় পেয়ে গেল। নদীতে নামা তার পক্ষে সম্ভব ছিল না। সে খুবই গরিব ছিল, তাই নতুন কুড়াল কেনার মতো টাকাও তার ছিল না। নিরুপায় হয়ে সে গাছের গোড়ায় বসে কাঁদতে লাগল। কিছুক্ষণ পরে হঠাৎ নদীর মাঝখান থেকে এক জলপরী উঠে এলো। সে কাঠুরিয়াকে জিজ্ঞেস করল, তুমি কাঁদছ কেন? কাঠুরিয়া বলল, আমি খুব গরিব, আমার কুড়ালটা নদীতে পড়ে গেছে, তাই আমি কাঁদছি। জলপরী বলল, কেঁদো না, আমি তোমার কুড়াল এনে দেব। এই বলে জলপরী নদীতে ডুব দিল এবং কিছুক্ষণ পর একটি সোনার কুড়ালে নিয়ে উঠে এসে জিজ্ঞেস করল, এটা কি তোমার? কাঠুরিয়া ভালো করে দেখে বলল, না, এটা আমার নয়। জলপরী আবার নদীতে ডুব দিয়ে একটি রূপার কুড়াল নিয়ে এসে বলল, তবে এটা কি তোমার? কাঠুরিয়া আবার বলল, না, এটাও আমার নয়। শেষবার জলপরী নদীতে ডুব দিয়ে একটি লোহার কুড়াল নিয়ে এলো। কাঠুরিয়া নিজের কুড়ালটি চিনতে পেরে আনন্দের সঙ্গে বলল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। কাঠুরিয়ার সততায় জলপরী খুব খুশি হল। সে কাঠুরিয়াকে তার লোহার কুড়ালটি ফিরিয়ে দিল এবং পুরস্কার হিসেবে সোনার ও রূপার কুড়াল দুটিও উপহার দিয়ে নদীর জলে মিলিয়ে গেল। সোনার ও রূপার কুড়াল বিক্রি করে কাঠুরিয়া অনেক টাকা পেল। এরপর তার জীবন সুখে ও স্বাচ্ছন্দ্যে কাটতে লাগল। এই ঘটনা শুনে আরেক কাঠুরিয়ার মনে লোভ জাগল। সে ইচ্ছে করে নদীর ধারে গিয়ে নিজের কুড়াল পানিতে ফেলে দিল এবং বসে বসে কাঁদতে লাগল। কিছুক্ষণ পরে জলপরী এসে তাকে জিজ্ঞেস করল, এটা কি তোমার? এই বলে সে একটি সোনার কুড়াল দেখাল। সোনার কুড়াল দেখে লোভী কাঠুরিয়ার সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ, এটাই আমার। কাঠুরিয়ার মিথ্যা কথায় জলপরী রেগে গেল। সে আর কিছু না বলে নদীতে ডুব দিয়ে চলে গেল, আর ফিরে এলো না। লোভী কাঠুরিয়া তখন হায় হায় করতে লাগল। সে বুঝতে পারল মিথ্যা বলার শাস্তি সে পেয়েছে। সোনার বা রূপার কুড়াল তো পেলই না, বরং নিজের লোহার কুড়ালটিও হারালো।